এক খোদাতে বিশ্বাসী আমরা সবাই। মুসলিম ছাড়া দুনিয়াতে কেউ এক খোদায় নয়। কেউ আছে দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদায় বিশ্বাসী, কেউ আছে বহু খোদায় বিশ্বাসী, অনেক খোদা। ঠিক আছে, কেন হলো? তো হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন যে একটা বন্ধ ঘর, বন্ধ রুম, এই রুমের মধ্যে একটা হাতিকে রাখা হলো। একটা বন্ধ কামরাতে একটা হাতি রাখা হলো, আর ঘরটাকে রাখা হলো অন্ধকার। আর চারজন লোককে হাতির রিপোর্ট নেওয়ার জন্য ওর ভিতরে নিয়ে যাওয়া হলো। একজন লোককে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে। বাইরে আসার পরে জিজ্ঞেস করছে হাতি কেমন? তা বলছে হাতি হলো তখতার মতো, মোটা তখতা। আরেকজন লোককে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির শুঁড়ের উপরে। আর ওকে জিজ্ঞাসা করা হলো হাতি কেমন? তা বলছে হাতি হলো গাছের ডালের মতো। আরেকজন লোককে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে। তো হাতির পায়ের উপরে হাত দেওয়ার পরে বাইরে এসে রিপোর্ট নেওয়া হচ্ছে হাতি কেমন? তা বলছে হাতি মোটা গাছের মতো। আরো একজন লোককে নিয়ে যাওয়া হলো, হাতির পেট আর পিঠের উপরে হাত দেওয়ানো হলো, আর জিজ্ঞাসা করা হলো হাতি কেমন? তো বাইরে এসে ও রিপোর্ট দিচ্ছে হাতি পাহাড়ের মতো, ধরা যাচ্ছে না। তো মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন ও পৃথিবীর মানুষ, এদের চারজনের নিয়ত একটাই ছিল, চারজনের গরজ ও গায়াত একটাই ছিল, চারজনের উদ্দেশ্য একটাই ছিল হাতি দেখা। রিপোর্ট চার রকমের হলো কেন? ঘরের মধ্যে যদি একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব জ্বালানো থাকতো তো চারজনের রেজাল্ট চার রকমের হতো না, এক রকমের হতো। তো ও পৃথিবীর মানুষ, দুনিয়ার লোক তো খোদা খুঁজতে বেরিয়েছিল, সবার নিয়ত ঠিক ছিল, কিন্তু কেউ এক খোদায় বিশ্বাসী, কেউ দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদা মাননেওয়ালা, কেউ বহু খোদায় বিশ্বাসী। এমন হলো কেন? যারা অন্ধকারে খোদা খুঁজতে গিয়েছিল তারা প্রত্যেকেই গোমরা হয়েছে, আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল তারা খোদাকে এক পেয়ে গিয়েছে। যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল তারা খোদাকে এক পেয়ে গিয়েছে। নবীর প্রয়োজন হবে না, হবে না? तो वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ, अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह। ও পৃথিবীর মানুষ, যদি ইব্রাহিম খলিলুল্লাহর হাজত হয় রাসূলুল্লাহ, তো আমাদের গ্রামের আব্দুল্লাহর কি জরুরত হবে না রাসূলুল্লাহ? হ্যাঁ, দুনিয়ার লোক শোনো, এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ কাকে বলে, তার সম্পর্কে তার শান কি? তো আমরা সবচেয়ে প্রথম সফর করছি আরব শরীফের দিকে। কোন দিকে? আরবের দিকে। আরবের দিকে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভার কবি হযরতে আমার রাসূলের মেন কবি কে ছিল? হাসান বিন সাবিত। तो हजरत हसन बिन साबित को जिज्ञास करছি যে आप कुछ फरमाए हमारे रसूल के बारे में। तो हजरत हसन बिन साबित बोल पड़े व अजमल मिनका लम तरा कत्त आईनी व अहसन मिनका लम तलिद النساء خلقت مبرئا من كل عيب كأنك قد خلقت كما تشاء। महबूब, তোমার মতো সুন্দর আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি, আর তোমার মতো এত নিখুঁত দুনিয়াতে কোনো মা পয়দাই করেনি। তোমার জাত, তোমার সত্তা দেখে মনে হচ্ছে তুমি যেমন যেমন হতে চাইছিলে তোমার খোদা তোমাকে তেমন তেমন বানিয়ে দিয়েছেন। মিশর থেকে সফর শুরু, মিশর ছেড়ে আরব থেকে সফর শুরু করে আসছি মিশরের দিকে। মিশরের বড় কবি हजरत अल्लामा इमाम बूसीरी रहमतुल्लाह अलैहि की बारगाह में हाजिरी दी। वहां पूछा कि सरकार आप कुछ फरमाएं हमारे रसूल के बारे में। तो हजरत इमाम बूसीरी बोल पड़े फइन्न फضल रसूलिल्लाह लैसा लहु हद्दुन युरिब अनहु नातिकुम बिफमी। अरे दुनियार लोक मुस्तफार जात সম্পর্কে যে যা বলে
রাসূলের হাকিকত কেউ বয়ান করতে পারে না, নিজের আলফাজ কে ও জাহির করে থাকে। কেমন? চাঁদ রাতে একজন লোক বাড়ির ছাদে উঠলো, उठे पूछे मुफ्ती साहब राइतुल कमर अला सकफ, मैंने छत पर चांद देखा। तो चांद छत पर था या वो खुद था? तो और एक शख्स आया, राइतुल कमर अला तरीक, আমি রাস্তার উপর থেকে চাঁদ দেখেছি। আরেকজন লোক বলল আমি টাওয়ারের উপর থেকে দেখেছি। তো টাওয়ারের উপরে চাঁদ ছিল না, পাহাড়ের উপরে চাঁদ ছিল না, ছাদের উপরে চাঁদ ছিল না, চাঁদ ছিল আসমানে। तो ये चारजन जो हालात बयान कर लो, देखने वाला अपनी हद बयान किया है, चांद कहां है ये कोई बता नहीं सका। আমি চাঁদ দেখেছি ছাদের উপর থেকে। তো ছাদ মাকান ছিল দেখনে ওয়ালার, চাঁদের মাকান ছাদ নয়। তো পৃথিবীর মানুষ মুস্তাফার জাত সম্পর্কে যখন কেউ কেউ প্রশংসা করে তো ও নিজের আলফাজ জাহির করে, হাকিকতে মুস্তাফা কেউ বয়ান করতে পারে না। ঠিক আছে, মিশরের সফর শেষ করলাম, এইবার আসছি হযরত শেখ সাদির কাছে। হযরত শেখ সাদি আপনি কিছু বলুন। तो हजरत शेख सादी लिखते या साहिबल जमाल व या सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नुव्विरल क़मर ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु बाद खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। मुख्तसर किस्सा এতটুকুই যে খোদার পরে সবচেয়ে বুজুর্গ জাত হলো तुम्हारी जात। अब इन तीनों को रहने दे, अब चलते हैं उत्तर भारत की तरफ। हम गए, एक का दरवाजा खटखटाया और उससे पूछा बताओ मुस्तफा के बारे में तुम्हारा क्या अकीदा है। वो बोल पड़े मुस्तफा तो हम जैसे बशर थे। उसका दरवाजा हमने छोड़ा, दूसरे के पास पहुंचे, उससे पूछा बताओ तुम्हारा क्या ख्याल है। तब वो तो बड़ो भाईर मतो छिलो, उसको छोड़ दिया। तीसरे के पास गया, बताओ तुम्हारा क्या है। वो बोलছে रसूलेर ভিতরে পাপও ছিল গুণও ছিল। नाउजुबिल्लाह, इन तीनों का दरवाजा छोड़ा। जब हम वापस होने लगे तो किसी शख्स ने कहा आओ आओ इसी उत्तर भारत में बरेली नाम का एक शहर है, वहां चलते हैं, वहां किसी आशिक का घर है, उनसे तो मालूम करते हैं। तो इमाम अहले सुन्नत की बारगाह में हम गए कि ये इमाम सऊदी अरब में हजरत हसन का जवाब ये था, मिस्र के बूसीरी का जवाब ये था, हजरत शेख सादी ने ये कहा, और उत्तर भारत के देवबंद वाले तो ये बता रहे हैं, आपका क्या कहना है। मेरे इमाम बोल पड़े सरवर कहूं कि मालिक व मौला कहूं तुझे। मुस्तफा सरवर कहूं कि मालिक व मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूं तुझे। अरे तेरे तो वस्फ ऐब तनाही से है बरी, हैरान हूं मेरे शाह मैं क्या क्या कहूं तुझे। सुभान अल्लाह। बेशक हैरान होच्छी तुम्हारे संपर्क की बोलबो। तो अगर इमाम कह दे कि मुझे सूरा फातिहा नहीं आती तो फिर मुक्तदियों का क्या हाल होगा। हम फिर इमाम को पकड़ लिए कि आला हजरत सरकार बता दें, आप तो हमारे इमाम हैं, अगर आप हैरान हैं तो फिर मुस्तफा के बारे में हम क्या कहें। इमाम अहले सुन्नत अपना कलम निकाले, लिख दिए क्या, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, अरे खालिक का बंदा खल्क का आका कहूं। सुभान अल्लाह, सुभान अल्लाह। তোমার সম্পর্কে মুখতাসার কথা এতটুকু যে তুমি হচ্ছে একমাত্র খালিকের গোলাম আর সমস্ত মাখলুকের ইমাম। হলো তো আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাত তার মান সম্পর্কে যুবক শোনো, আমরা কারা? আমরা আহলে সুন্নাত। जरा जोर से बोलो अहले सुन्नत। अहले हदीस होते হবে না अहले सुन्नत होते হবে। इमाम आजम अबू हनीफा के मानবেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, the day when I shall call every people with their leaders। কিয়ামতের দিনে আমি আল্লাহ সমস্ত মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই ইমামের ব্যাখ্যাতে কেউ বলেছেন নবী, কেউ বলেছেন
কোরআন, কেউ বলেছেন আসমানি কিতাব। আর হযরতে ফখরুদ আর হযরত তাফসীর রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সরাসরি চার মাযহাবের নাম জিকির করে দিয়েছেন এবং চারজন ইমামের নাম জিকির করে দিয়েছেন। আসুন, আহলে হাদিস হব না আহলে সুন্নাত? আহলে সুন্নাত। বাংলাদেশি মৌলবি বলছে না, আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই दल, তার नाम হলো अहले हदीस। आज से 7 साल पहले किसी मौलवी ने कहा था कि मैं बहुत तहकीक किया और मेरी तहकीक के बाद फैसला यह निकला कि जन्नत में जाएगा एक ही, तो कौन? जो अहले हदीस होगा वही जन्नत में जाएगा। तो সেই সময় বলেছিলাম যে अहले हदीस নামের কোনো ফ্যাক্টরি দুনিয়াতে নেই। अहले हदीस কোন फैक्ट्री दुनियाते नहीं। तब बोले तुम्हारे अहले सुन्नत है? मैंने कहा हाँ है। सिहाह तिरमिजी शरीफ खोलो, सरासरी अहलुस सुन्नत वल जमाआ এই জুমলা রয়েছে তিরমিজির হাদিসের মধ্যে। তো বলে ব্র্যান্ড তো তৈরি হলো ওই যুগে, এই ব্র্যান্ডকে প্রচার কে করলো? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করলো ইমাম হুসাইন কারবালার ময়দানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোমাদের কানে কি আমার নবীর মহামূল্যবান বাণী পৌঁছয়নি? কালা লি ওয়ালি আখি হাসান, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সম্পর্কে এবং আমার ভাই হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআ। এই হাসান আর হুসাইন, তোমরা দুইজন হলে জান্নাতি যুবকদের সরদার আর আহলে সুন্নাতের নয়নের মণি। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতের নয়নের তারা। এইবার চলুন আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম मौलाना इब्न तैमिया मजमुअतुल फतावा जिल्द अव्वल सफा नंबर 92 के अंदर लिखते हैं, फ़इन्नल फ़िरक़तन नाजिया हिया अहलुस सुन्नत वल जमाआ। अरे जन्नत जाने वाला फिरका एक है, उसी का नाम अहले सुन्नत वल जमाआ। सुभानअल्लाह। बेशक কে লিখলো? আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মৌলানা ইবনে তাইমিয়া মজমুআতুল ফাতাওয়া গ্রন্থের মধ্যে লিখেছে। যুবক শোনো, আমাদেরকে হতে হবে কি? বলে আবু হানিফাকে মানবো কেন? আবু হানিফাকে মানবো কেন? এই জন্য হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহকে মানতে হবে। বলছে নবী এবং নবীর যুগে সাহাবীরা যাকে যাকে মেনেছে আমরা তাকে তাকে মানি, আর কাউকে মানার দরকার নেই। তো শোনেন, আমরা যখন বাইরে যাই, কোনো জায়গায় মাঠে যাই খেতি বাড়ি করার জন্য, তো খেতি বাড়ি যেখানে হয় মাঠে একটা করে পানির কল থাকে, তাই না? পানির কল থাকে। তো পানির কলের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে, ওই জমিতে পানির প্লটে ফার্স্ট প্লটে যার জমি থাকে ওই প্লটে পানি দেওয়ার জন্য কোনো পাইপ লাগাতে হয় না। মেশিন চালু করে দিলে ডাইরেক্ট ওখানে পানি চলে আসে।